হাই স্টুডেন্ট, আমাদের ফিজিক্স ক্লাসে আরো একবার তোমাদের স্বাগত। আমাদের চ্যানেলের নামটা একটু চেঞ্জ হয়েছে। জাস্ট ক্লাসের আগে একটা অভিক স্যার কারণ সার্চে কেন লাস্ট ছিল না, তো জাস্ট অভিক স্যার নামটা অ্যাড হয়েছে। ওকে, আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো, যে টপিকটা ছাড়া মনে হয় যে কোনো কোর্সই অসম্পূর্ণ। কিভাবে প্রিপারেশন নেবো, কোন বই পড়বো, কিভাবে পড়বো, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। ধরো একটা ছেলে, ফার্স্টে আমরা একটু ইজি ভাবে বুঝি কিভাবে একটা ছেলের জীবনী দেখা যায়। একটা স্টুডেন্ট, ধরো যে স্টুডেন্টটা ক্লাস 10 অর্থাৎ বোর্ড পাস করে ক্লাস 11-এ পা রেখেছে এবং খুব নতুন স্টুডেন্ট, শুধুমাত্র 10 বলতে 10-এর সিলেবাসটাই কভার করেছে, কিন্তু তার স্বপ্ন সে নিট কোয়ালিফাই করবে, কিন্তু তার স্বপ্ন সে নিটের জন্য প্রিপারেশন নেবে। কোয়ালিফাই করাটা ভুল, আমরা শুধুমাত্র হার্ড ওয়ার্ক করতে পারি, সাকসেস আমাদের হাতে নেই। তো নিট সে কিভাবে প্রিপারেশন শুরু করবে, ধরো একদিকে নিট আর একদিকে বোর্ড। সে যখন ফার্স্ট শুরু করলো তখন তার অতটা প্রবলেম হচ্ছে না, কিন্তু যখনই সে বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, বোর্ড এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, বা বেঙ্গল মিডিয়ামে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, এখনো সিবিএসসিতে হয়নি, তো হয়ে গেছে, বা এক্সাম যখন কাছে আসে তখন সে কিছুটা হলেও নিটের থেকে তার মনটা সরাতে সে বাধ্য হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সে যে প্রিপারেশন নিয়েছিল সব সেগুলো ভুলে যাচ্ছে, আবার তাকে ফার্স্ট থেকে শুরু করতে হচ্ছে। কারণ বোর্ড আর নিট দুটোর প্রিপারেশন সম্পূর্ণ আলাদা। বোর্ডে আসা কোশ্চেনের লেভেল আর নিটে আসা কোশ্চেনের লেভেলের মধ্যে আকাশ জমিন তফাৎ। তাহলে আমরা কিভাবে এই নিটে আমাদের স্পিড ইনক্রিজ করব, বা ক্যালকুলেশনকে ইমপ্রুভ করব, বা কোশ্চেন দেখা মাত্রই বুঝে নেব, সেটা খুব ইম্পর্টেন্ট। এই এন্ট্রান্সে সব থেকে বেশি প্রবলেম হয় এই বেঙ্গলি মিডিয়াম বোর্ডের ছেলেমেয়ে। ইংলিশ মিডিয়ামে অতটা প্রবলেম হয় না, কারণ ইংলিশ ওরা ধাতস্থ, কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ছেলেমেয়েরা ইংলিশটাকে ওদেরকে আয়ত্তে আনতে হয়, তারপর ওরা প্রিপারেশন শুরু করতে পারে। দেখো ফার্স্ট আমরা বলি, তুমি যখন বোর্ড শুরু করছো, সাপোজ ক্লাস 11-এ ফার্স্ট চ্যাপ্টার ইউনিট এন্ড মেজারমেন্ট। ওকে, এই চ্যাপ্টারটা তুমি বোর্ডের জন্য পড়লে, ঠিক আছে, বা এই চ্যাপ্টারটা পুরো ডিটেলসে পড়ো, একদম ফুল ডিটেলসে পড়ো, জি থেকে শুরু করে নিট সমস্ত কিছু বোর্ড, ফার্স্টে বোর্ডের জন্য পড়ো। এবার কিছু কিছু টপিক আছে যেগুলো বোর্ডে আছে, কিছু কিছু টপিক আছে যেগুলো বোর্ডে নেই। এবার যারা বোর্ডের জন্য পড়ায় যে টিচাররা, তারা হয়তো সেই টপিকগুলোকে স্কিপ করে দেয়, কিন্তু তুমি সেই টপিকগুলোকে স্কিপ করবে না। সে যে কোনো জায়গায় ইউটিউব বা সামথিং যেখানে ইচ্ছে সেগুলো পড়ো। ফার্স্টে বোর্ডের জন্য পড়ো, বোর্ডের সিলেবাস কভার করো, তারপর নিট আর জি এই দুটোকে দেখো, ঠিক আছে। এবার ধরো ইউনিট মেজারমেন্ট কমপ্লিট হলে এই চ্যাপ্টার পড়তে পড়তে তুমি যদি যে বই প্র্যাকটিস করবে সেটা হচ্ছে এসএল আরোরা। এই বইটা প্র্যাকটিস করো, এখান থেকে কোশ্চেন সলভ করো, প্র্যাকটিস করো। এসএল আরোরা কমপ্লিট হয়ে গেল, এরপর সাথে সাথে তুমি নিটের জন্য বা জি এর জন্য শুরু করো ডিসি পান্ডে। ফার্স্ট আমি বলবো ডিসি, অনেক বই আছে কিন্তু ফার্স্ট আমি বলবো ডিসি পান্ডে। জি এর জন্য ডিসি পান্ডে আছে, জি অ্যাডভান্সের জন্য, আবার নিটের জন্য ডিসি পান্ডে আছে, দুটো সেপারেট বই। তাহলে ফার্স্টে শুরু করো ডিসি পান্ডে, নিট আর জি বোথ, ডিসি পান্ডে কমপ্লিট হলো। এবার ডিসি পান্ডে কমপ্লিট হওয়ার পর সেকেন্ড তোমাদের কাজ এসএল আরোরা পড়ার পর একটু এনসিইআরটি থিওরি চোখ বুলাবে। এনসিইআরটি থিওরি কিন্তু খুব ভালোভাবে রিডিং পড়বে, কারণ যদি তুমি এসএল আরোরা না পড়ে ফার্স্টে এনসিইআরটি শুরু করো, যে যাই বলুক না কেন, অনেকে কথা বলবে এনসিইআরটি শুরু করো আগে এনসিইআরটি, কিন্তু কখনো এসএল কোনো স্ট্যান্ডার্ড কোনো আদার্স বই না পড়ে এসে এনসিইআরটি তে তুমি কোনো কিছু বুঝতে পারবে না। তাহলে ফার্স্টে এসএল আরোরা করবে, তারপর ডিসি পান্ডে কমপ্লিট করো, তারপর এনসিইআরটিটা জাস্ট একটু রিডিং দেখো। এইভাবে তুমি যদি প্রিপারেশন নিতে থাকো, আমি বলবো বোর্ড এবং নিট বা জি একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব।
একটা প্ল্যান, পার ডে একটা রুটিন, যে আমি পার ডে ফিজিক্সের আজকে ধরো ইউনিটের মেজারমেন্ট চ্যাপ্টার কারো হয়েছে, তোমার টার্গেট থাকবে আজকে আমি খুব কম করে হলেও 10টা প্রবলেম সলভ করব। এটা আমি করবই, 10টা প্রবলেম সলভ করবই। তাহলে পার ডে তো করে তুমি যদি 10টা করে প্রবলেম সলভ করো, এক নম্বরই প্রবলেমের মধ্যে তোমার থিওরি ইমপ্রুভ হবে, প্রবলেমের মধ্যেই তোমার কোশ্চেনের উপর তোমার ডেপথ বাড়বে, তুমি কোশ্চেনকে লিড করতে পারবে। তো একটা কথা মনে রাখো, পসিবল বোর্ড এবং নিটের জন্য প্রিপারেশন একসাথে নেওয়া পসিবল। যারা ড্রপ দেয় তারা কিন্তু মেন্টালিটির দিক থেকে অনেকটাই ডিপ্রেশনে চলে যায়, তাদের মাথার মধ্যে চলতে থাকে যদি এইবারটা না হয় আমি কি করব। কিন্তু যারা একসাথে মানে ড্রপ দেয় না, রিসেন্ট স্টুডেন্ট, তাদের মধ্যে ডিপ্রেশনটা থাকে না। তাই চেষ্টা করো বোর্ডের সাথে সাথে নিট বা জে প্রিপারেশন নেওয়া, তাহলে তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে এবং ডিপ্রেশন তোমাদেরকে টাচ করতে পারবে না। তো আমি যে কথাগুলো বললাম এইভাবে যদি তোমরা প্রিপারেশন নাও, তোমরা যে কোনো মানে যে কোনো বোর্ডের সাথেই নিট বা জি প্রিপারেশন নেওয়া পসিবল। এবার ধরো ডিসি পান্ডে সলভ হয়ে গেল, এরপর কোন বই করা যায় সেই বইগুলোর উপর আমি একটা ভিডিও করব, সেই ভিডিওটাও আসবে। কিন্তু এটা হচ্ছে তোমার প্রাইমারি কাজ। এরপর আদার্স অনেক আছে, ফিঙ্গার টিপস আছে, তুমি ফিঙ্গার টিপস করো, আদার্স বহু বহু বই আছে, সেগুলোর উপর আলাদা একটা ভিডিও করবো, এসি বর্মা আছে, অনেক আছে। এইভাবে তুমি একসাথে দুটোর প্রিপারেশন শুরু করো। বাট যারা ড্রপ দিচ্ছে তারা কিভাবে প্রিপারেশন নেবে? যারা ড্রপ দিচ্ছে তাদের ক্ষেত্রে তাদের তো আর কোনো বোর্ডের চাপ নেই, তারা পার ডে এই 10টার জায়গায় 30টা কোশ্চেন টার্গেট রাখো, যে পার ডে আমি এই চ্যাপ্টারটা আমি পড়ছি, একটা চ্যাপ্টার টার্গেট করো যে আমি 6 দিন 6 ডে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। সাপোজ নিউটনিয়ান মেকানিক্স আমি কমপ্লিট করব, নিউটনিয়ান মেকানিক্স থেকে কমপ্লিট করা হয়ে গেল, তাহলে নিউটনিয়ান মেকানিক্স কমপ্লিট হলে পার ডে তারপর 30টা করে কোশ্চেন টার্গেট রাখো, যে আজকে আমি 30টা কোশ্চেন সলভ করবোই, যাই হয়ে যাক না কেন। এইভাবে যদি চলতে থাকে না, তুমি এইভাবে প্রিপারেশন, আমার কথা শুনে 2 মাস নাও, 2 মাস পরে এই ভিডিওতে এসে কমেন্ট করবে থ্যাংক ইউ স্যার। ওকে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে এসে জানিও। থ্যাংক ইউ সো মাচ।